হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে যাচ্ছে বউবাজার। তো অনেকদিন ধরে ঘোরার মতো জায়গা পাচ্ছি না, তো এদিকে দিয়াবাড়ি বউবাজার আছে, তো বাইকে নিয়ে চলে যাচ্ছি। ভাই হাই দাও। হাই। এখন গাড়িতে আছি, তো যাইতে যাইতে আপনাদের সাথে কথা হইতেছে। আর আসলাম বউবাজার। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটা বাজার, বিশাল বড়। তো আপনাদেরকে এখন দেখাবো পুরো বাজারটা। এই যে আসো, এদিকে আসো। তো এখানে আশপাশে যেটা দেখতে পাচ্ছি ওইটা মামা বাগিনা শাহী হালিম, তারপর চা প্রেমী। তো এখানে মোটামুটি অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে যে কোনো রেস্টুরেন্ট থেকে খাইতে পারেন। অনেক সুন্দর পরিবেশটা, তার পাশাপাশি এখানে খাওয়ার জায়গাগুলো অনেক বেশি সুন্দর। তো আসো, এদিকে যাই আমরা। তো এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি খাবার দাবার আয়োজন চলতেছে। মামা, এটা কি দুপুরের জন্য? না, এটা আমাদের ব্লগ। এটা কি দুপুরের জন্য? তো এখানে মানে মোটামুটি বিকালবেলা মানুষ হয় না, বিকালবেলা আড্ডা দিতে আসে রাত্রে 11টা পর্যন্ত। এদিকে আসো তো, খাবার দেখানো যাবো? না না, ফ্রেশ দেখাও না, ফ্রেশ দেখাও না। আরো যাবো আরো এখানে মায়ের হাতে রান্নাঘর, তারপর চা প্রেমী, তারপরে এখানে লাইভ পিৎজা। তো বিভিন্ন রকমের খাবার দাবার এখানে আছে বউবাজারে। দেখতে পাচ্ছেন চা আছে, তো আপনারা যেটাই খাইতে চান এখানে সবকিছুই আছে। বাচ্চাদের জন্য এখানে ঘোরার মতো ওই যে দূরে দেখতে পাচ্ছেন খেলাধুলার ব্যবস্থা আছে। তো আসলে একটু এদিকে আমরা যাই। তো এখানে মোটামুটি ব্যবস্থাটা অনেক বেশি সুন্দর। আপনারা যখন আসবেন এখানে বুঝতে পারবেন পরিবেশটা অনেক বেশি সুন্দর, খাবার দাবার গুলো অনেক বেশি সুস্বাদু মনে হচ্ছে। দুপুরে কি খাবার ব্যবস্থা আছে আপনাদের এখানে? জি, নাম কাজল আপার পিঠাঘর। না না, পিঠা গরম। তো আপনারা চাইলে চলে আসতে পারেন এই জায়গায়। এটা উত্তরা দিয়াবাড়ি। কত নম্বর সেক্টর জানি পড়ছে এটা? 15 নম্বর সেক্টর। তো 15 নম্বরের মাঝামাঝি আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাবার দাবারের যে রান্না করা হয়েছে দুপুরের জন্য অনেক বেশি সুস্বাদু মনে হইতেছে। এটা এটা কিসের মাংস? এই দুইটা রাজহাঁসের না? দুইটা রাজহাঁসের। বুঝছি বুঝছি। তো এটা রাজহাঁসের মাংস। তারপর এটা কালো বোনা, দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে। আর এটা চুইজাল। হ্যাঁ, এটা চুইজাল। তারপর এটা চীনা হাঁস। এই যে তারপর জি, এটা বট। তারপর এখানে কি আছে? আর এটা মনে হয় কাঁকড়া না?
ওখানে আবার দেশি হাঁস আছে। তো এখানে রান্না চলতেছে দুপুর বেলার জন্য। মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে এখন এই মুহূর্তে মানুষ নেই, কারণ হচ্ছে এটা দুপুর বেলা। আমরা আজকে শুক্রবার দুপুর সময় আসছি খাওয়া দাওয়া করার জন্য। তো আরেকটু পরে হয়তো মানুষ আসবে এখানে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন কাজল আপার পিঠা গরম, তো এটা হচ্ছে এই যে ওনারই। তো এটা কয় বছর যাবত এখানে? 4 বছর যাবত। তো খাবার দাবার গুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুস্বাদু মনে হইতেছে। আমরা আজকে দুপুরে খাবার এখানে খাবো। তো এখন আপাতত মানুষ নাই দুপুর সময়। শুক্রবারে কেমন মানুষ হয় না? অনেক না? বিকাল সময় এখানে অনেক চেয়ার আছে দেখতে পাচ্ছেন। বিশাল বড় মাঠ এখানে। আপনারা চলে আসবেন এখানে। এখানে অনেক বেশি সুন্দর পরিবেশ আছে এবং তার সাথে সাথে আপনারা খাবার দাবার করতে পারবেন, বিকাল সময় একটু ঘুরতে পারবেন। তো এই জায়গায় আপনারা চলে আসবেন। এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি। তো লোকেশনটা আপনাদেরকে পুরোপুরি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এখানে পরিবেশটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর। আর অনেকগুলো চেয়ার দেখতে পাচ্ছেন। বিকাল সময় তারা বলতেছে যে এখানে দাঁড়িয়ে খাওয়া লাগে, এমন একটা অবস্থা হয়ে যায়। তো মোটামুটি বুঝতে পারতেছেন কেমন এখানে। তো অনেক বেশি সুন্দর দেখে বোঝা যাচ্ছে। খাবার দাবারগুলো অনেক বেশি সুস্বাদু হবে। তো এখন আমাদের খাবার দেওয়া হয়ে গেছে। তো এটা হচ্ছে হাঁস আর এটা হচ্ছে কালাবুনা। তো এখানে টোটালি আমরা 2টা অর্ডার করেছিলাম। কালাবুনাটা হচ্ছে আপনার 250 টাকা, তারপর হচ্ছে হাঁসটা হচ্ছে 250 টাকা। তো দোকানটা হচ্ছে মেনলি হাঁসের জন্য বিখ্যাত। হাঁস আর চাপলি পিঠা যেটা আর কি, ওইটার জন্য। তো আমরা আজকে দুপুরে যেহেতু আসছিলাম, তো এখন হাঁস আর এখানে হচ্ছে কালাবুনাটা খাবো। তো এই দুইটাই আপনাদেরকে একটু টেস্ট করে জানাচ্ছি আমি এখন। দেখি হাঁসটা কেমন, সরি কালাবুনাটা। কালাবুনার টেস্টটা কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক বেশি ঝাল। তো মজাই লাগতেছে। আপনারা আসবেন কিন্তু এখানে। এখানে খাবারগুলো অনেক বেশি মজা। আর এখানে হাঁসটা একটু টেস্ট করে দেখবো। হাঁসের ভিতরে হয়েছে সব হাড্ডি। হ্যাঁ, হাঁসটাও মজা। তো দেখেন আমরা খাই, কারণ আপনাদেরকে তো রিভিউ দিয়ে দিছি। হচ্ছে অনেক বেশি সুস্বাদু খাবার পাওয়া যায়। দামও তেমন একটা বেশি না, কম প্রাইসে আপনারা ভালো খাবার পাবেন। তেমন একটা আহামরি বেশি না। এখানে হচ্ছে টোটালি মাংস দিছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, টোটালি 8টা মাংস দিছে কালাবুনাটা। আর এখানে হাঁসেরটা দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 6টা। তো দেখতে পাচ্ছেন দুটোটা একসাথেই। তো এখন খাই, দেখেন আপনারা। আগে ভাত দিয়ে টেস্ট করে দেখি। এটা হচ্ছে কালো বোনাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই আর হাঁসের মাংসটা একটু টেস্ট করে দেখি ভাত দিয়ে। পুরাই এত বেশি স্বাদ, যার কারণে খাবারের দিকে বেশি ফোকাস চলে যাচ্ছে। আপনাদের ভিডিওর দিকে তেমন একটা খেয়ালই আমার থাকতেছে না। তো সবাই চলে আসবেন এখানে। খাবারগুলো কিন্তু অনেক বেশি মজার এবং অনেক বেশি সুস্বাদু। তো এটা বেশি দূরে না, আপনারা যারা এয়ারপোর্ট থাকেন বা হচ্ছে উত্তরাতে থাকেন তাদের জন্য অনেক কাছেই। চলে আসবেন হুট করে এখানে, বিকাল সময় একটু ঘুরে যাবেন। আর এখানে অনেক বড় একটা ঘোরার জায়গা, আশপাশে অনেক বেশি ঘোরার জায়গা আছে।
যে কোনো একটা জায়গায় যেতে পারবেন। তো এই বাজারটার নাম হচ্ছে বউ বাজার, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, এটা হচ্ছে বউ বাজার। তো বউ বাজার চলে আসবেন, এখানে আবার ওইরকম কোনো কিছু না যেরকম আপনারা ভাবতেছেন অনেকজনে নেগেটিভ মাইন্ডে যারা আছেন। এটা হচ্ছে বউ বাজার, নামটা কি একটা কারণে হয়েছে, তো এটা একটু পরে আমরা জানবো, আপনারা দেখতে থাকেন, এখন আমরা খাই। গরুর মাংসের টেস্টটা কিন্তু আমার থেকে অনেক বেশি ভালো লাগতেছে। তো খাওয়া অবস্থা এখানে হঠাৎ করে বৃষ্টি চলে আসে, তো এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টিতে খুবই অবস্থা খারাপ। আবার এখানে আমরা খাওয়া দাওয়া শেষ, অপেক্ষা করতেছি কখন যে বাইরে হবো এখান থেকে, চলে যাবো আবার বাসায়। বৃষ্টির মধ্যে আপনাদের জন্য সিনেমেটিক ভিডিও নিয়ে নিলাম, তো আর বেশি কথা বলবো না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি বৃষ্টি হচ্ছে, তো আপনারা সিনেমেটিক ভিডিও উপভোগ করতে থাকেন। তো ফাইনালি আমাদের এখানে আজকের দুপুরের খাবারটা শেষ। আমরা এখানে খাবারটা খাইছি, অনেক বেশি ভালো ছিল এবং আন্টির হাতের রান্না ছিল, আমরা অনেক বেশি সুস্বাদু এই খাবারগুলো। কোনটার প্রাইস কত এটা একটু জানবো। আন্টি, আপনার এখানে কয়টা খাবার আছে টোটালি? টোটালে খাবার আছে, দেশি আছে, চুই ডাল আছে, সরিষার তেলে পাকানো দেশি হাঁস আছে, রাজা হাঁস আছে, চীনা হাঁস আছে, বিফ কালো বোনা আছে, বিফ চুই ডাল আছে, গরুর কলিজা আছে, চাপটি পিঠা নাই কি জানি আর একটা পিঠা আছে, এটা যেটা আপনারা পিঠা আছে, সাথে আছে চালের রুটি, চিটা রুটি, জি রুমালি রুটি, ঝাল চাপটি, ডিম চাপটি, ভর্তার আইটেম, পেশোয়ারি বিফ থাকে। তো কোনটার প্রাইস কেমন এটা যদি একটু বলতেন? দেশি হাঁস হচ্ছে, দেশি হাঁসের কালো বোনা, লাল বোনা, চুই ডাল 250, রাজা হাঁস, চীনা হাঁস 300 টাকা, গরুর বট হচ্ছে 180 টাকা, আর বিফ পেশোয়ারি হচ্ছে 350 টাকা, চালের রুটি হচ্ছে 10 টাকা, চিটা রুটি 20 টাকা, চাল ডাল মিক্স, ঝাল চাপড়ি 20 টাকা, রুমালি রুটি 30 টাকা। তো আপনারা বুঝতে পারছেন এখানে খাবারের দাম তেমন একটা বেশি না, চাইলে আপনারা মানে কম বাজারের ভিতরে এখানে এসে ঘুরে যেতে পারবেন এবং আপনারা কম টাকায় এখানে অনেক রকমের খাবার খেতে পারবেন। তো আমাদের টোটালি বিল আসছে হচ্ছে 600 টাকা। আমরা খাইছিলাম হচ্ছে হাঁস, তারপরে হচ্ছে আরেকটা ওটা কালো বোনা, তো পানি আরো সব মিলায় টোটালি আমাদের 600 টাকা বিল আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন সবার কিন্তু আজকে বৃষ্টির কারণে মোটামুটি খাবারগুলো একটু ভিতরে ঢুকাই ফেলছে, যার কারণে দেখাইতে পারতেছি না আমি ওরকম ভাবে। তো এই আর কি, আপনারা আসবেন এই জায়গায়, এখানের খাবারগুলো অনেক বেশি সুস্বাদু ছিল, এটাই বলবো।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।